এটা এটা 7 নম্বর পার্ট। সো লেটস সি ইট। তারপর থং প্রপাইকে দুঃখী দেখে প্রপাইকে চিয়ার আপ করার জন্য প্রপাইয়ের জন্য গান গায়, আর তাতে প্রপাইয়ের মুড একটু ঠিক হয়। আর প্রপাই বলে যে যখন কোনো মেয়ের মুড খারাপ হয় তখন সে খাবার খেতে যায়। আর প্রপাই থংকে নিয়ে একটা স্টলে খাবার খেতে চলে যায়। আর সেখানে ওয়েটার প্রপাইকে একটা ড্রিঙ্ক দেয়। আর প্রপাই সেটা খুব টেস্টি লাগে। আর সেটা ফ্রুট জুস ভেবে প্রপাই অনেকগুলো খেয়ে নেয়। আর ড্রাঙ্ক হয়ে উল্টো পাল্টা বকতে লাগে আর অজ্ঞান হয়ে যায়। তাই থং গিয়ে ওয়েটারকে ওই ড্রিঙ্কটার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর ওয়েটার বলে যে ওই ড্রিঙ্কটাতে অ্যালকোহল আছে। তাই থং বিল পে করে প্রপাইকে নিয়ে তাড়াতাড়ি করে ওখানে যাওয়ার কথা ভাবে, কিন্তু দেখে যে প্রপাই কোথায় চলে গেছে। তাই থং প্রপাইকে খুঁজতে লাগে। অন্যদিকে প্রপাই ড্রাঙ্ক হয়ে যেতে লাগে। আর তখনই ওখান দিয়ে প্যান গাড়ি করে যাচ্ছিল। আর প্যান প্রপাইকে দেখে গাড়ি থামায়। আর দেখে যে প্রপাই একটা লোকে ধাক্কা মারে আর ওই লোকটার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তাই প্যান প্রপাইকে সাহায্য করতে যেতে যায়, কিন্তু তার আগে ওখানে থং চলে আসে। তাই প্যান যায় না। আর থং প্রপাইকে সামলে ওই লোকটাকে প্রপাইয়ের জন্য সরি বলে। আর ওই লোকটা চলে যায়। আর প্রপাই বলে যে থং ওকে ওই লোকটাকে মারা থেকে কেন আটকালো, কিন্তু এখন যখন থং ওকে আটকে দিয়েছে তাহলে সেটা ভালোই হলো। এতে ওর এনার্জি ওয়েস্ট হলো না। এবার ও প্যানকে গিয়ে মারবে। আর থং বলে যে প্রপাই ড্রাঙ্ক হয়ে গেছে, এবার ওদের বাড়ি যাওয়া উচিত। আর প্রপাই বলে যে ও বাড়ি যাবে না। প্যান ও চুল কেটে দিল। প্যান সবসময় ওকে জ্বাদন করে। আর ও যখনই কিছু করতে যায় সেটা গন্ডগোল হয়ে যায়। আর প্রপাই থংকে হাক করে কাঁদতে লাগে। আর সেটা দেখে প্যানের ও প্রপাইয়ের জন্য খারাপ লাগে। আর প্যান লক্ষ্য করে যে থং যেভাবে প্রপাই সবসময় খেয়াল রাখে, প্রপাইকে যেভাবে দেখে সেটা ভাই বোনের সম্পর্কের মতন মনে হয় না। আর এমনিতেও থং প্রপাইয়ের কোনো রক্তের সম্পর্কের ভাই নয়। অন্যদিকে বাড়িতে থংয়ের মাকে চিন্তিত দেখে প্যানের বাবা বলে যে থংয়ের মা কি প্যানের মায়ের বাড়িতে যেটা বলেছিল সে নিয়ে ভাবছে। প্যান মিথ্যে বলেনি। ওই প্যানকে বলেছিল যে ও প্যানের মাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু থংয়ের মা সে যে ওকে সব থেকে ভালোভাবে বোঝে, যার সঙ্গে ও নিজের সারা জীবন কাটাতে চায়। থংয়ের মা ওর জন্য ভালোবাসা থেকেও বেশি। আর তখনই থং প্রপাইকে নিয়ে বাড়িতে ফেরত আসে। আর প্রপাইকে ওরকম ড্রাগ অবস্থায় দেখে প্যানের বাবা থংয়ের মা জিজ্ঞাসা করে যে প্রপাইয়ের অবস্থা এমন কেন। থং বলে যে প্রপাই ভুল করে অ্যালকোহল খেয়ে নিয়েছে, কারণ প্যান প্রপাইয়ের চুল কেটে দেওয়ার জন্য প্রপাই আপসেট হয়ে গিয়েছিল। আর থংয়ের মায়ের খারাপ লাগে যে ওর জন্য এসব কিছু হলো। আর থং প্রপাইকে প্রপাইয়ের রুমে নিয়ে যায়। আর প্রপাই থংকে জিজ্ঞাসা করে যে থং ওর এত খেয়াল কেন রাখে। আর থং বলতেই চায় যে কারণ ও প্রপাইকে ভালোবাসে, কিন্তু সেটা বলার আগে প্রপাই ঘুমিয়ে পড়ে। তাই থং ওখান দিয়ে চলে যায়। অন্যদিকে প্যান চিনকে গিয়ে বলে যে কোনো কিউট মেয়ে যদি কোনো ছেলের খুব ক্লোজ হয়, আর ওই মেয়েটা যদি ওই ছেলেটার বোনের মতন হয়, তাহলে কি ওই ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসতে পারে। চিন বলে যে সেটা ডিপেন্ড করে যে ওরা রক্তের সম্পর্কে কিনা। প্যান বলে না, ওরা রক্তের সম্পর্কের না। আর চিন বলে তাহলে ওই ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসতে পারে। কিন্তু প্যান এই ব্যাপারে কেন জিজ্ঞাসা করছে। প্যান কি প্যানের কোনো নতুন বোনের ব্যাপারে জানতে পেরেছে। প্যান বলে তেমন কিছুই না, ও শুধু এই ধরনের একটা ড্রামা দেখছিল, তাই ওই ব্যাপারে জিজ্ঞাসা করছে। আর আসলে প্যান থং আর প্রপাইয়ের কথা ভেবেই চিনকে এসব জিজ্ঞাসা করছিল। তারপর প্রপাই প্যানের একটা আইব্রো শেপ করে খুব খুশি হয়ে যায়, কিন্তু দেখা যায় ওটা শুধু ওর একটা স্বপ্ন ছিল। তারপর পরদিন প্রপাই ব্রেকফাস্ট করতে যায় আর বুঝে যায় যে প্যানের বাবা থংয়ের মা জানতে পেরে গেছে যে ও কালকে অ্যালকোহল খেয়েছিল। তাই প্রপাই ওদেরকে সরি বলে আর বোঝানোর চেষ্টা করে যে ভুল করে খেয়েছিল। আর থংয়ের মা বলে যে ওরা সব জানে, থং ওদেরকে অলরেডি বলেছে। আর থংয়ের মা প্রপাইকে পরের বার থেকে কেয়ারফুল হয়ে খেতে বলে। আর তখন ওখানে প্যান আসে। আর থংয়ের মা প্যানকে বোঝানোর চেষ্টা করেছে ও প্যানের মায়ের বাড়িতে কোনো খারাপ কিছু করতে যায়নি। আর প্যান বলে যে এইসব বলা দরকার নেই, প্রপাই অলরেডি এইসব কিছু দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। আর প্যানের বাবা রেগে বলে যে এবার প্যান বাড়াবাড়ি করে দিয়েছে। প্যান প্রপাই চুল কেন কাটলো। প্যান কি জানে না যে চুল মেয়েদের জন্য কতটা ইম্পর্টেন্ট হয়। আর প্যান বলে যে ও অলরেডি প্রপাই চুল কেটে ফেলেছে। প্যানের বাবা এবার কি চায় ও কি করুক। আর প্যানের বাবা প্যানকে প্রপাইকে সরি বলতে বলে। আর প্যান প্রপাইকে সরি বলে ওখানে যেতে লাগে। আর প্যানের বাবা প্যানকে থামিয়ে বলে যে প্রপাই কি প্যানের কাছে কোনো কম্পেনসেশন চায়। প্রপাই বলে যে ও প্যানের একটা আইব্রো শেপ করতে চায়। আর প্যানের বাবা তাদের রাজি হয়ে যায়, কিন্তু প্রপাই বলে যে এবারের জন্য ও প্যানকে ক্ষমা করে দিচ্ছে, কারণ ওর গ্র্যান্ডপা ওকে বলতো যে যেটা ওরা ক্ষমা করতে পারবে সেটা ওদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। জীবন খুব ছোট, তাই ওদেরকে সবসময় রাগ আর বদলা নেওয়ার কথা না ভেবে খুশিতে জীবন কাটানো উচিত। তারপর প্যান আর বাকিরা অফিসের জন্য বেরিয়ে যায়। আর প্রপাই থংকে ওকে বাড়িতে ফেরত আনার জন্য থ্যাঙ্কস বলে। তারপর প্রপাই অফিসের জন্য যেতে লাগে। আর দেখে যে এন্ট্রান্সে প্যান দাঁড়িয়ে রয়েছে। আর প্যান প্রপাইকে জিজ্ঞাসা করে যে প্রপাই যখন ওর আইব্রো শেপ করার কথা ভেবেই নিয়েছিল তখন প্রপাই সেটা করলো না কেন। প্রপাই বলে কারণ ও জানে যে যখন কোনো কুকুর কাটে তখন ওরও বদলে কুকুরটাকে কাটা উচিত নয়, নহলে ওর আর কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আর তাছাড়া ও যখন প্যানের আইব্রো শেপ করার কথা বলেছিল তখন প্যানের ভিতর মুখ দেখার মতন ছিল বলে প্রপাই চলে যায়। অন্যদিকে থিম্পা থংয়ের অফিসে খাবার দিতে আসে, কিন্তু থং ওখানে না থাকার জন্য থিম্পা ওখানে যেতে লাগে। আর তখনই ওখানে থং চলে আসে জিজ্ঞাসা করে যে থিম্পা এখানে কি করছে। আর থিম্পা নার্ভাস হয়ে বলে দেয় যে ও ওখানে থংকে হ্যালো বলতে এসেছে। আর থং থিম্পার হাতে খাবার দেখে জিজ্ঞাসা করে যে ওটা কি। থিম্পা বলে যে ওটা থংয়ের জন্য এনেছে। আর থংকে দিয়ে দেয়। আর থং থিম্পাকে বলে যে ও একটা মেয়েকে ভালোবাসে আর ওই মেয়েটাকে প্রপোজ করতে চায়, ও সেটা কিভাবে করা উচিত। আর থিম্পা জিজ্ঞাসা করে যে ওকে ওই মেয়েটাকে চেনে। থং বলে হ্যাঁ, খুবই ভালোভাবে। আর থিম্পা জিজ্ঞাসা করে যে ওই মেয়েটা কি ওরই বয়সের আর কি এই অফিসেই কাজ করে। থং বলে হ্যাঁ। আর থং থিম্পাকে নিজের ভালোবাসা মানে প্রপাইয়ের নাম বলতেই যায়, কিন্তু তার আগেই কুকা এসে বলে যে নোপাডং এসেছে।
তাই প্যানের বাবা থংকে ডাকছে। তাই থং চলে যায়। আর থিম্পা ভাবে যে থং ওর ব্যাপারেই বলছিল। আর থং ওকে ভালোবাসে ভেবে থিম্পা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে চঙের বাবা থং এর প্রজেক্টের সাকসেসের জন্য প্যানের বাবাকে কংগ্রেস করতে আসে। আর তখন ওখানে থং আসে। আর প্যানের বাবা বলে যে এই প্রজেক্টের সাকসেসে প্রজেক্টের সবারই যোগদান আছে। আর এই প্রজেক্টের কি পার্সন হলো থং। নোপাডং এ থংকে কংগ্রেস করা উচিত। আর নোপাডং বলেও ভেবেছিল যে এই প্রজেক্টের সাকসেসের সব থেকে বড় কারণ প্যানের জন্যই এই অ্যাপটা এত পপুলার হলো। প্যানের বাবা বলে যে প্যানের কোনো হাত নেই। এমনিতেও প্যানের জন্যই প্রথমে ওইসব গন্ডগোল হয়েছিল। আর চঙের বাবা প্রজেক্টের সব মেম্বারদের ডিনারের জন্য ইনভাইট করে। আর চঙের বাবা প্যানের বাবাকে একা নিয়ে গিয়ে চং আর প্যানের বিয়ের কথা বলে। আর প্যানের বাবা তাদের রাজি হয়ে যায়। অন্যদিকে রিসেপশনিস্ট প্রেপাইকে স্যালনের গিফট ভাউচার দিয়ে বলে যে কেউ প্রেপাইকে এই ভাউচার গুলো দিতে বলেছে। আর প্রেপাই খুশি হয়ে যায় যে এবার ও চুল ঠিক করার জন্য ওর কাছে ফ্রি ভাউচার্স আছে। আর আসলে এই ভাউচার গুলো প্যানই প্রেপাইকে দিয়েছিল। আর প্যান লুকিয়ে লুকিয়ে প্রেপাইকে ভাউচার পাওয়ার জন্য খুশি হতে দেখে। আর তখনই ওখানে থং আসে। আর প্রেপাই থংকে বলে যে ফ্রি ভাউচার্স পেয়েছে। আর থং প্রেপাইকে মলে নিয়ে যায়। আর তখনই প্যানের বাবা কল করে প্যানকে প্যানের বাবার অফিসে ডাকে। আর প্যান প্যানের বাবার অফিসে গিয়ে দেখে যে চঙের বাবা এসেছে। আর প্যানের বাবা প্যানকে মলে একটা কাজের জন্য যেতে বলে। আর চং বলে যে ও প্যানের সঙ্গে মলে যেতে পারে, ওরও মলে একটা কাজ আছে। আর প্যানের বাবা চংকে প্যানের সঙ্গে পাঠিয়ে দেয়। আর এইসব ওদের প্ল্যান ছিল যাতে চং আর প্যান একসঙ্গে টাইম কাটায় আর ওদের মধ্যে সম্পর্ক ভালো হয়। অন্যদিকে থং প্রেপাইকে মলে নিয়ে গিয়ে বলে যে ও একটা মেয়েকে ভালোবাসে, ওর ওই মেয়েটাকে কি গিফট দেওয়া উচিত। আর প্রেপাই জিজ্ঞাসা করে যে মেয়েটাকে। থং বলে যে আজকে রাতে প্রেপাই জেনে যাবে যে ওই মেয়েটাকে, কারণ আজকে চঙের বাবা প্রজেক্টের সবাইকে ওর অ্যাপের সাকসেসের জন্য ডিনার পার্টিতে ইনভাইট করেছে। আর ও ওখানে ওই মেয়েটাকে নিজে ভালোবাসার কথা বলবে। আর প্রেপাই বলে যে ও নিশ্চয়ই ওই মেয়েটার জন্য একটা ভালো দেখে গিফট চুজ করে দেবে। আর ওরা জুয়েলারি শপ যায়। আর ওখানে প্রেপাই একটা হার্ট শেপ পেন্ডেন্ট দেখে বলে যে এই পেন্ডেন্টটা কতটা কিউট আর রোমান্টিক। আর তাই থং ওই পেন্ডেন্টটা কেনে। আর প্রেপাই বলে যে এই পেন্ডেন্টটা সিলভারের, থংয়ের এর থেকে কোনো দামি গিফট দেওয়া উচিত। ওর এই পেন্ডেন্টটা পছন্দ হয়েছে মানে এই নয় যে ওই মেয়েটারও এই গিফটটা পছন্দ হবে। আর থং ওই মেয়েটার ওই পেন্ডেন্টটা নিশ্চয়ই পছন্দ হবে বলে থং ওই পেন্ডেন্টটা কিনে নেয়। আর থং আর প্রেপাই লাঞ্চ করতে চলে যায়। অন্যদিকে প্যান আর চংও ওই মলেই কাজের জন্য এসেছিল। আর কাজ শেষ হওয়ার পর চং প্যানকে লাঞ্চের জন্য ইনভাইট করে। আর প্রথমে তো প্যান মানা করে দেয়, কিন্তু থং আর প্রেপাইকে ওখানে রেস্টুরেন্টে যেতে দেখে প্যান রাজি হয়ে যায়। আর চংকে থং আর প্রেপাইয়ের কাছে নিয়ে যায়। আর থং আর প্রেপাই টেবিলেই বসে পড়ে। আর খাবার অর্ডার করার সময় প্যান আর প্রেপাই একে অপরকে টন্ট মারতে লাগে আর ঝগড়া করতে লাগে। তাই থং প্রেপাইকে অন্য কোনো জায়গায় খেতে যেতে বলে। আর প্যান বলে যে তার দরকার নেই, ওই চলে যাচ্ছে। ও ওই ভাই বোনের মাঝে থার্ড হুইল হতে চায় না। আর প্রেপাই রেগে বলে যে প্যান ওরা থং এর সম্পর্ককে বাজে ভাবে কেন ভাবছে। প্যান বলে যে ও শুধু প্রেপাইকে বোঝাতে চাইছে যে কখনো কখনো রক্তের সম্পর্ককেও বিশ্বাস করা উচিত নয়। আর থং এর সঙ্গে তো রক্তের সম্পর্কও নেই। আর প্রেপাই বলে যে থং ও রক্তের সম্পর্কের কেউ না হলেও ওর জন্য থং ওর নিজের দাদার মতন। আর ওদের মধ্যে অন্য কোনো সম্পর্ক পসিবল নয়। আর তাছাড়া থং একটা মেয়েকে ভালোবাসে। আর প্যান ওই মেয়েটা যেন ও না হয় যার কথা ও ভাবছে বলে প্যান ওখান দিয়ে চলে যায়। অন্যদিকে থংয়ের মা প্যানের বাবাকে জিজ্ঞাসা করে যে প্যানের বাবাকে সত্যি চাইছে প্যান চংকে বিয়ে করুক। প্যানের বাবা বলে যে এখনো কোনো কিছু ঠিক হয়নি, আর হতে পারে যে ভালোবাসে প্যান বদলে গিয়ে সঠিক রাস্তায় চলে আসবে। আর তাছাড়া চং প্যানের জন্য একটা ভালো ম্যাচিং পার্টনার। আর থংয়ের মা বলে যে চং প্যানের জন্য একটা ভালো ম্যাচিং পার্টনার, কিন্তু যদি প্যানের চংকে পছন্দ না হয় তাহলে প্যানের বাবা বলে যে মনে হয় যে সময়ের সঙ্গে সঙ্গে প্যানের চংকে পছন্দ হয়ে যাবে, ওদের অপেক্ষা করা উচিত। আর প্যানের বাবা থংয়ের মা চংয়ের বাবার ডাকা ডিনার পার্টিতে চলে যায়। তারপর সেখানে থং আর প্রেপাই আসে। আর থিম্পা প্রেপাইকে একা নিয়ে গিয়ে খুব খুশি হয়ে বলে যে থং একটা মেয়েকে ভালোবাসে আর ও জানতে পেরেছে যে ওই মেয়েটা ওই। আর সেটা শুনে প্রেপাইও খুশি হয়। তারপর পার্টিতে প্যান আর চং আসে। আর চংয়ের বাবার প্যানের বাবাকে বলে যে মলের কাজে প্যান ওকে অনেক সাহায্য করেছে। আর চংয়ের বাবা বলে যে তাহলে তো ভালোই হলো যে ও চংকে প্যানের দায়িত্বে পাঠিয়েছিল। আর প্যান বলে যে চংয়ের বাবা এমন ভাবে বলছে জানো উনি চংয়ের বিয়ে ওর সঙ্গে দিচ্ছেন। আর প্যানের বাবা বলে যে তা হলেও প্যান এত ভয় পাচ্ছে কেন, চংকে যে বিয়ে করবে সেটা কি হবে। ভয় তো তার পাওয়া উচিত যে মেয়েরা প্যানকে ভালোবাসবে। কে জানে সেই নিজের প্যারেন্টসকে প্যানের মতন ছেলের ব্যাপারে কিভাবে বলবে। আর চংয়ের বাবা বলে যে প্যানের এত চিন্তা করার দরকার নেই, ও চংকে খুব ভালোবাসে আর ও চংয়ের বিয়ে এমন কোনো ছেলের সঙ্গে দেবে না যে চংয়ের যোগ্য নয়। আর চংয়ের বাবা প্যানের বাবার সঙ্গে একা কথা বলার জন্য প্যানের বাবাকে নিয়ে যায়। আর চংয়ের বাবার এরকম ভাবে কথা বলার জন্য প্যানকে সরি বলে। আর প্যান অজুহাত দেখে ওখান দিয়ে চলে যায়। অন্যদিকে প্যানের বাবা প্যানের ওরকম কথা বলার জন্য চংয়ের বাবাকে সরি বলে। আর চংয়ের বাবা বলে যে এসবের দরকার নেই, এখন থংয়ের অ্যাপ খুব পপুলার, তাই ওদের এখন থংয়ের অ্যাপ আরো বেশি ডেভেলপ করার ব্যাপারে ভাবা উচিত। আর প্যানের বাবা বলে যে ওদের এতে এত তাড়াহুড়ো করা উচিত হবে না, এখন বাড়ির নিউজের জন্য অ্যাপ এত পপুলার, বাড়ির নিউজ শান্ত হওয়ার পর ওদের দেখা উচিত যে অ্যাপ কতটা চলছে সেই দেখে ওদের প্ল্যান বানানো উচিত। আর চংয়ের বাবা বলে যে এটা জানে, কিন্তু ও এত তাড়াহুড়ো করছে কারণ যাতে প্যান এই প্রজেক্টটা সামলায় আর ও টেস্ট করতে পারে যে প্যান কতটা ক্যাপেবল। আর প্যানের বাবা বলে যে সেটা দরকার নেই, সেটা শুধু টাইম ওয়েস্ট হবে। আর চংয়ের বাবা বলে যে প্যানের বাবা এরকম ভাবে কেন বলছে,
প্যানের বাবাকে নিজের কোম্পানি প্যানকে সামলাতে দেবে না। প্যানই তো প্যানের বাবার একমাত্র ছেলে। আর প্যানের বাবা বলে যে ওর কোম্পানিটা ওর ছেলের মতন, আর ও সেটা প্যানের হাতে দিয়ে সেটা নষ্ট করতে পারবে না। চঙের বাবা হয়তো ভাবছে যে ও প্যানকে ভালোবাসে না, তাই ও প্যানকে কোম্পানি না দেওয়ার কথা বলছে, কিন্তু তেমনটা কিছুই না। ও প্যানকে ভালোবাসে। ও হয়তো সেই দিনটার জন্য অপেক্ষা করবে যেদিন প্যান রেসপন্সিবল হবে। আর চঙের বাবা বলে যে লোক এত তাড়াতাড়ি পাল্টায় না, আর প্যানের বাবার শরীরও ভালো নেই। যদি সেদিন না আসে তাহলে প্যানের বাবা বলে যে তাহলে ও নিজের কোম্পানি থংয়ের মাকে দিয়ে যাবে। যাই হোক না কেন অন্তত থংয়ের মাকে কোম্পানি সামলাতে সাহায্য করবে। আর সেই সব শুনে চঙের বাবাও চঙের বিয়ের কথা প্যান থেকে বদলে থংয়ের সঙ্গে করার কথা বলে, কারণ ও চঙের বিয়ে একটা রেসপন্সিবল ছেলের সঙ্গে দিতে চায়। আর থং প্যানের থেকে বেশি রেসপন্সিবল। আর তাছাড়াও প্যান চঙের সঙ্গে বিয়েতে কোনো ইন্টারেস্টও দেখাচ্ছে না। আর প্যানের বাবা তাদের রাজি হয়ে যায়। অন্যদিকে থিম্পা খুশিতে পাগল হয়ে যায়। আর প্রাপাইকে জিজ্ঞাসা করে যে থং ওকে প্রপোজ করার জন্য কোনো প্ল্যান বানিয়েছে কিনা। আর প্রাপাই থিম্পাকে ওই পেন্ডেন্ট কেনার কথা জানায় না, আর বলে যে ও কিছুই জানে না। আর তখনই ওখানে থং আসে। আর থং যাতে থিম্পার সঙ্গে একা কথা বলতে পারে তাই প্রাপাই অজুহাত দেখি ওখান দিয়ে যেতে লাগে। আর থং বলে যে ও প্রাপাইয়ের সঙ্গে কথা বলতে চায়। আর থিম্পা থংকে প্রপোজ করার জন্য প্রাপাইয়ের সঙ্গে মিলে কোনো প্ল্যান বানাতে চায় ভেবে ওদেরকে একা ছেড়ে ওখান দিয়ে চলে যায়। আর থং প্রাপাইকে বলতেই চায় যে ও প্রাপাইকে ভালোবাসে, কিন্তু তার আগেই প্যান ওখানে চলে আসে আর ওদেরকে ইন্টারাপ্ট করে বলে যে থং আর প্রাপাইকে দেখে ওর মুভি সিনের কথা মনে পড়ছে, যেখানে হিরো হিরোইনকে নিজের ভালোবাসার কথা বলতে চায়। আর প্রাপাই রেগে বলে যে ও আর থং হিরো হিরোইন হোক আর না হোক, কিন্তু প্যান নিশ্চয়ই ভিলেন। আর প্যান বলে যে হ্যাঁ, ওদের দুজন হিরো হিরোইনের মাঝে ওই তো ভিলেন। আর প্রাপাই রেগে প্রচন্ড শুনিয়ে দেয় যে প্যান প্রচন্ড খারাপ, তাই প্যান সবকিছুতে খারাপই দেখে। আর প্রাপাই থংকে জিজ্ঞাসা করে যে থং কি বলতে যাচ্ছিল। থং বলে কিছুই না, প্রাপাই ডিনার পার্টি থেকে বাইরে চলে এসেছিল, তাই ও চেক করতে এসেছিল যে সবকিছু ঠিক আছে কিনা। আর প্রাপাই ডিনার পার্টিতে চলে যায়। আর প্যান বলে যে প্রাপাই কি এখনো জানতে পারেনি যে থং যাকে প্রপোজ করবে সে প্রাপাই। আর থং কিছুই না বলে ডিনার পার্টিতে চলে যায়। অন্যদিকে থিম্পা অপেক্ষা করতে লাগে আর ভাবতে লাগে যে থং আর প্রাপাই এতক্ষণ ধরে ওকে প্রপোজ করার জন্য কি প্ল্যান বানিয়ে থাকবে। আর তখনই ওখানে প্রাপাই আসে। আর থিম্পা এক্সাইটেড হয়ে প্রাপাইকে জিজ্ঞাসা করে যে থং কি প্ল্যান বানিয়েছে। ও প্রিটেন্ড করবে কি ও কোনো কিছু জানে না। আর প্রাপাই বলে যে থং ওকে কোনো প্ল্যানই বলেনি, থং শুধু জানতে গিয়েছিল যে ও এতক্ষণ ধরে ডিনার পার্টির বাইরে কি করছিল। আর তখন ওখানে থং এসে প্রাপাইয়ের সঙ্গে আবার কথা বলার চেষ্টা করতে যায়, কিন্তু তখনই চঙের বাবা এসে থংকে আটকে দেয়। আর থংকে থংয়ের অ্যাপের জন্য অ্যাপ্রিসিয়েট করে। আর থংয়ের সঙ্গে কথা বলার জন্য থংকে চঙের কাছে নিয়ে যায়। আর থংকে চঙের পাশে বসতে বলে, তাই চং ওখানে উঠে যেতে লাগে। আর চঙের বাবা চঙকে চুপচাপ বসে থাকতে বলে, তাই চং ওখানে বসে থাকে। আর প্যানের বাবা থংকে চঙের পাশে বসতে বলে, তাই থংও চঙের পাশে বসে যায়। আর তখনই প্যান স্টেজে উঠে বলে যে ও একটা মেয়ের জন্য গান গাইতে চায়। আর প্যান সিক্রেটলি ভালোবাসার একটা গান গায়, যেখানে একটা ছেলে তার বোনের মতন মেয়েকে সিক্রেটলি ভালোবাসে। আর থিম্পা ভাবে যে থং হয়তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্যানকে এই গানটা গাইতে বলেছে। আর চং ভাবে যে প্যান হয়তো এই গানটা ওর জন্য গাইছে। আর প্যান প্রাপাইয়ের কাছে গিয়ে প্রাপাইকে ওর সঙ্গে গান গাওয়ার জন্য জোর করে। আর থং আর প্রাপাই দুজনে বুঝে যায় যে প্যান এই গানটা ওদেরকে টন্ট মারার জন্য গাইছে। আর চং ওইসব দেখে জেলাস হয়ে যায়। আর চং এর বাবা ওইসব দেখে বলে যে প্যান আর প্রাপাইয়ের মাঝে রিলেশনশিপ সত্যি রুমার্স না সত্যি। আর থং এর মা বলে যে ওইসব রুমার্স, ওরা শুধু মজা করছে। আর থং ওইসব দেখে রেগে যায় আর প্রাপাইকে ওখান দিয়ে নিয়ে যেতে লাগে, কিন্তু প্যান প্রাপাইয়ের হাত ছাড়ে না। আর প্যান আর থং মিলে প্রাপাইকে নিয়ে টানাটানি করতে লাগে। আর প্রাপাই রেগে ওদের দুজনে থেকে নিজের হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে ওখানে চলে যায়। আর থং আর প্যান প্রাপাইয়ের পিছনে যায়। আর প্রাপাই প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান এইসব কেন করলো। প্যান বলে যে ও শুধু প্রাপাইকে সত্যি দেখাতে চেয়েছিল। থং কি এখনো বলবে না যে সত্যিটা কি। আর প্রাপাই কি সত্যি বুঝতে পারছে না যে থং আজ কাকে নিজের ভালোবাসার কথা বলবে। যদি থং না বলে তাহলে ওই বলে দেবে, তাই থং বলে দেয় যে ও প্রাপাইকে ভালোবাসে। আর প্রাপাই বলে যে থং ভাই বোনের মাঝে ভালোবাসার কথা বলছে তো। থং বলে না, ও প্রাপাইকে বোনের থেকেও বেশি কিছু ভাবে। আর তখন ওখানে থং এর মা থিম্পা চলে আসে আর সবকিছু শুনে নেয়। আর থিম্পা দুঃখী হয়ে আবার বাড়িতে চলে যায় আর কাঁদতে লাগে। আর প্রাপাই ওখানে চলে যায় আর একা বসে এইসব ব্যাপারে ভাবতে লাগে। আর থং দেখে যে থং এর মা ওদের কথা শুনে নিয়েছে। আর থংও গিয়ে একা বসে ভাবতে লাগে যে এবার ওর কি করা উচিত। তারপর বাড়ি গিয়ে প্রাপাই নিজেকে সান্ত্বনা দিতে লাগে যে থং হয়তো মজা করছিল। আর প্রাপাই ডিসাইড করে যে ও বাড়ি ছেড়ে চলে যাবে। আর তখনই থং এসে প্রাপাইয়ের ডোরে নক করে। আর প্রাপাই নার্ভাস হয়ে রুমের লাইট অফ করে দেয়। আর সেটা দেখে থং ওখান দিয়ে চলে যায়। আর তারপর সবাই ঘুমিয়ে যাওয়ার পর প্রাপাই বাড়ি থেকে চলে যায়। তারপর পরদিন থং আবার প্রাপাইয়ের ডোরে নক করে। আর কেউ দরজা না খোলার জন্য থং ওখান দিয়ে যেতে লাগে। আর প্যান থংকে বলে যে প্রাপাই এখন নিশ্চয়ই থংয়ের মুখও দেখতে চাইবে না, কারণ এতদিন ধরে প্রাপাই যাকে নিজের দাদার মতন করে দেখতো সেই প্রাপাইকে প্রপোজ করে দিল। থং সত্যিই খুব ব্রেভ। সত্যি জানার পরও থং প্রাপাইকে প্রপোজ করে দিল। যাই হোক না কেন থংকে আর কোনো আশা নিয়ে বসে থাকতে হবে না যে থং আর প্রাপাইয়ের মধ্যে কোনো অন্য সম্পর্ক হতে পারে। আর এখন থংয়ের ভাবা উচিত যে যদি লোকে জিজ্ঞাসা করে যে প্রাপাইয়ের জন্য খারাপ লাগার জন্য কি থংয়ের মা প্রাপাইকে নিজের সঙ্গে রাখছে নাকি থংয়ের জন্য, তখন থং আর থংয়ের মা কি জবাব দেবে। আর প্যান ওখান দিয়ে চলে যায়। অন্যদিকে থংয়ের মা প্যানের বাবাকে থং যে প্রাপাইকে ভালোবাসে সে ব্যাপারে বলে দেয়। আর প্যানের বাবা জিজ্ঞাসা করে যে থংয়ের মা এই ব্যাপারে কি ভাবে। থংয়ের মা বলে যে ও প্রাপাইকে নিজের মেয়ের মতন দেখে। প্রাপাই আর থং যদি একে অপরকে ভালোবাসে
তাহলে ও ওদের খুশিতে খুশি। আর প্যানের বাবা বলে যে কিন্তু ও যদি চায় যে থং চংকে বিয়ে করুক তাহলে। আর থংয়ের মা বলে যে ও এই ব্যাপারে থংয়ের সঙ্গে কথা বলে দেখবে। অন্যদিকে অফিসে প্রপাই থিম্পার সঙ্গে কথা বলতে যায় আর থিম্পা রেগে প্রপাইকে ইগনোর করে যেতে লাগে। তাই প্রপাই থিম্পাকে থামিয়ে বলে যে কি হয়েছে। থিম্পা বলে যে প্রপাই ওকে ঠকিয়েছে, থং ওকে না প্রপাইকে ভালোবাসে। ও যদি কালকে প্রপাইয়ের পেছনে প্রপাইকে দেখার জন্য না যেত তাহলে তো ওই সতীরে জানতেই পারতো না। আর প্রপাই থিম্পাকে শান্ত করানোর চেষ্টা করে। আর তখন ওখানে থং চলে আসে। আর থিম্পা থংকে দেখে ইম্বারেন্স ফিল করে ওখান দিয়ে চলে যায়। আর থং প্রপাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আর প্রপাই থংকে অ্যাভয়েড করার জন্য অজুহাত দেখে ওখান দিয়ে যেতে লাগে। তাই থং প্রপাইকে মিথ্যা বলে দেয় যে ও প্রপাইকে ওরকম ভাবে ভালোবাসে না। প্যান প্রপাইয়ের পেছনে পড়েছিল, তাই প্যানে থেকে প্রপাইয়ের পেছন ছাড়ানোর জন্য ও এইসব মিথ্যে বলেছিল। তাই প্রপাই খুশি হয়ে থিম্পার কাছে যায় আর থিম্পাকে বলার চেষ্টা করে যে ওই সবকিছু একটা ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু থিম্পা প্রপাইয়ের কথা শোনে না আর ওয়াশরুমে চলে যায়। আর প্রপাইও থিম্পার পেছনে চলে যায়। আর কালকে সবকিছু একটা ভুল বোঝাবুঝি শুনে প্যানও প্রপাইয়ের পেছনে ওদের কথা শুনতে চায়। আর প্রপাই থিম্পাকে বলে যে থং ওকে ভালোবাসে না, থং শুধু ওর থেকে প্যানের পেছন ছাড়ানোর জন্য কাল ওইসব বলেছিল। আর তাই থিম্পার রাগও ঠান্ডা হয়ে যায়। আর ওইসব শুনে প্যান থংকে গিয়ে বলে যে প্রপাই আর থং তো ওকে ভিলেন বলে, কিন্তু আসল ভিলেন তো থং। ওর থেকে প্রপাইয়ের পেছন ছাড়ানোর জন্য থং প্রপাইকে প্রপোজ করেছিল বলে থং সব দোষ ওর উপর লাগিয়ে দিল। কিন্তু ঠিক আছে, থং যখন প্রপাইকে ভালোবাসে না তাহলে এবার ও প্রপাইকে প্রপোজ করবে বলে প্যান ওখান দিয়ে চলে যায়। অন্যদিকে চং পার্টিতে প্যান প্রপাইয়ের সঙ্গে যা করলো সে ব্যাপারে চিন্তা করতে লাগে। আর তখনই চঙের বাবা এসে চংকে বলে যে ও আজকে চংকে প্যানের ব্যাপার কাছে চংয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলার জন্য নিয়ে যাবে। আর ও চংয়ের এঙ্গেজমেন্ট প্যানের থেকে বদলে থংয়ের সঙ্গে করে দিয়েছে। আর চং বলে যে থংকে বিয়ে করলে ওরা প্যানের বাবার কোনো সম্পত্তি পাবে না, তাহলে কেন? আর চংয়ের বাবা বলে যে এবার চংকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যে প্যানের বাবা প্যানকে নিজের কোনো সম্পত্তি দেবে না। আর প্যানের বাবা ওকে বলে দিয়েছে যে প্যান যদি রেসপন্সিবল না হয় তাহলে প্যানের বাবা নিজের কোম্পানি থংয়ের মাকে দিয়ে যাবে। আর প্যান কখনোই চেঞ্জ হবে না, তাই চংকে থংকে বিয়ে করতে হবে। চং বলে যে ও থংকে বিয়ে করবে না। এর কোনো গ্যারান্টি নেই যে প্যানের বাবা পুরো সম্পত্তি থংই পাবে। যদি পরে প্যানের বাবা নিজের ডিসিশন চেঞ্জ করে দেয় তাহলে। আর চংয়ের বাবা বলে যে ও ডিসাইড করে নিয়েছে চং থংকে বিয়ে করবে, নহলে চং ওর ফিউনারালের ব্যবস্থা করে নিক। আর চং প্যানিক হয়ে কাঁদে লাগে। আর চংয়ের বাবা চংকে শান্ত করিয়ে বোঝায় যে ওর জন্য চংকে থংকে বিয়ে করতেই হবে। অন্যদিকে থংয়ের মা থংকে ডেকে জিজ্ঞাসা করে যে থং কি প্রপাইকে ভালোবাসে। থং বলে না, ও শুধু প্রপাই থেকে প্যানের পেছন ছাড়ানোর জন্য ওইসব বলেছিল। প্রপাই ওর ছোট বোনের মতন। আর থংয়ের মা বলে যে প্যানের বাবা চায় যে থং চংকে বিয়ে করুক। আর ওরও মনে হয় যে চং থংয়ের জন্য একটা ভালো চুজেন পার্টনার। থং ভালোভাবে ভেবে নিজের ডিসিশন জানাতে পারে। If you like this video, then like it and subscribe this channel.